জয় যিশু। প্রভুর বাক্য বলে, প্রেরিত 6 অধ্যায়ের 3-4 পদ, কিন্তু হে ভাতৃগণ, তোমরা আপনাদের মধ্য হইতে সুখ্যাতিপন্ন এবং আত্মায় ও বিজ্ঞতায় পরিপূর্ণ 7 জনকে দেখিয়া লও। তাহাদিগকে আমরা এই কার্যের ভার দিব, কিন্তু আমরা প্রার্থনায় ও বাক্যের পরিচর্যায় নিবিষ্ট থাকিব। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, এখানে বাক্য আমাদেরকে বলছে যে আমরা যদি মণ্ডলী চালাই বা আমরা যদি সেই সমস্ত বিশ্বাসী বর্গদের সন্তানদের একত্রে নিয়ে আমরা পাল চালাই, তাহলে আমাদের সেই রকম কার্যের ভার তাদের উপরে দিতে হবে। কাদের উপরে? না, যারা আত্মায় বিজ্ঞতায় পরিপূর্ণ, সেই রকম লোকেদেরকে কার্যের ভার দিতে হবে, যারা প্রভুর কার্য সকল সঠিক রূপে করতে পারে বা তারা সেই পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে সমস্ত বাক্য বলতে পারে এবং বিজ্ঞতায় মানে জ্ঞানে বুদ্ধিতে তারা সেই মণ্ডলীকে চালাতে পারে বা মণ্ডলীর সমস্ত বিশ্বাসী বর্গ ভাই বোনেদেরকে নিয়ে তারা কার্য করতে পারে। এবং আমাদের প্রার্থনায় ও বাক্যের কার্যকারিতায়, বাক্যের পরিচর্যায় সর্বদা নিবিষ্ট থাকতে হবে। কোনো রকম জাগতিক বিষয়ে, কোনো রকম টাকা পয়সা ধন দৌলতের বিষয়ে, কোনো রকম জগতের সেই সমস্ত যে আমরা চেয়ে থাকি যে ধন দৌলত, টাকা পয়সা, মান যশ খ্যাতি বা আরও যে সমস্ত খাওয়া দাওয়া বা আরও নানান রকমের যে সমস্ত আমরা কার্য সকল করে থাকি, সেগুলো না করে কিন্তু আমাদের এগুলো করতে হবে যেগুলো আমরা আত্মাতে করে থাকি। আত্মায় বিজ্ঞতায় চলা, মানুষদের পরামর্শ নেওয়া এবং বাক্যের কার্যকারিতায় নিবিষ্ট থাকা, প্রভুর সমস্ত কার্য মন দিয়ে আমাদের করতে হবে। কোনো রকম যেন আমরা মন্দতায়, জাগতিক বিষয় নয় জীবনযাপন করি। এইরকমভাবে যদি আমরা চলি, তাহলে আমাদের মণ্ডলী বৃদ্ধিও পাবে আর আমরা আত্মাতে বৃদ্ধিও পেতে পারবো। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন।